সয়াবিনে এই দুর্দান্ত রেসিপি থাকলে আর কিছু লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে সয়াবিনটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পানি ঝরিয়ে তার মধ্যে দিতে হবে লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটা ডিম দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে একটা কড়াইয়ে সাদা তেল দিতে হবে। দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সেই ম্যারিনেশন করা সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সয়াবিনের একটা গন্ধ থাকে, ভালো করে ভেজে নিলে তরকারির মধ্যে সেই গন্ধটা আর থাকবে না, তাহলে তরকারিটা খুব দারুণ টেস্ট লাগে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে আবারও তেল দেওয়া হলো। তেলটাও ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজার মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে থাকলে ফলো করে পাশে থাকবেন। তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে। ওই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে গোটা গরম মশলা, মরিচ আর জিরে দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর প্রসেসটা একটু এগিয়ে নেওয়ার জন্য অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ। আবারও ওর সাথে অ্যাড করে নিতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তার সাথে টমেটো কুচিটা দিতে হবে। সবগুলো একসাথে একটু হালকা জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। সব কিছু কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট লাগবে। আর কি কি ভিডিও দেখতে ইচ্ছা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবেন। সাথে অ্যাড করে দেওয়া হলো জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর 2-1টা কাঁচা মরিচের অ্যাড করে দেওয়া হলো। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম সবার শেষে অ্যাড করে দিতে হবে সব শেষে মিট মশলা আর জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা দিয়ে তুলে নিলে একদম রেডি সয়াবিন আলু কষা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। ধন্যবাদ।